50 বছরের বেশি সময় ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন পল্লী চিকিৎসক সিরাজুল হক সর্দার। স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই 5-5 বছর ধরে আমি এই কাজই করছি। চিকিৎসা শাস্ত্রে উচ্চতর কোনো ডিগ্রি না থাকলেও মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিরাইপাড়া গ্রামের পল্লী চিকিৎসক সিরাজুল হক সর্দার 50 বছরের বেশি সময় যাবৎ বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। মহিলাদের ডেলিভারি সব যে সময় আমার ডাকিছে রাত দিন সব আমি সেই সময় তার কাছে হারিয়ে দিচ্ছি। কোনো টাকা পয়সা কোনো চাপও না, এই যে যা দিছে এইভাবেই ভালো চিকিৎসা দিয়েছি। তবে আল্লাহ ইচ্ছে সবাই ভালো হয়েছে। 1973 সালে স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তার মকবুল হোসেনের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন সিরাজুল। পরে 1982 সালেও নিয়েছেন সরকার অনুমোদিত প্রশিক্ষণ নিয়েছিলাম মকবুল ডাক্তারের কাছ থেকে 1973 সাল থেকে 4 বছর। এরপর আমি 1983 সালে পল্লী চিকিৎসককে নিয়েছি সরকারিভাবে জিয়াউর রহমানের আমলে। পল্লী চিকিৎসক সিরাজুল হক সর্দার 30 বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। সে সময়ও তিনি সকাল সন্ধ্যা রোগী দেখতেন। এটা স্কুলের শিক্ষকতা করছি 30 বছর। আবার ওই ফাঁকে ওই চিকিৎসা চালাই গেছি। রোগী দেখছি সকালে দেখে গেছি 9টা তরি, আবার বিকালে 4টার পর। এর মাঝে স্কুলের শিক্ষকতা করিয়া আছি। বর্তমান সময়ে ভোর থেকে রাত অবধি বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন সিরাজুল। মাদারীপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা তার থেকে সার্বক্ষণিক সহায়তা পান বলে জানান সুবিধাভোগীরা। পল্লী চিকিৎসক হওয়ার পরে চিকিৎসা করে আসছি বোঝায় আশপাশে আমার 5-6টা ইউনিয়ন, এরও দূরেও করছি, আসছে চিকিৎসা করছি, কিন্তু এগত করছি। এরা যেকাল আমার ডাক দিছে বা যেকাল আমার কাছে আসছে সেই সময় আমার চিকিৎসা পাইছে। আর দিনে আমি সবসময় সবাই ডাকেই হাজির হয়েছি। স্থানীয় জনগণের কাছে চিকিৎসক হিসেবে সিরাজুল হক সর্বদাই একমাত্র ভরসা। আমরা সবসময় ওনার কাছেই আসি। এই জ্বর, সর্দি, কাশ, অনেক টুকটাক চিকিৎসার জন্য ওনার কাছে। দূরে গেলে তো আমাকে অনেক টাকা পয়সা লাগে, বুঝলি? আমাকে টাকা পয়সা এখানে আইলে দাদায় ফিস নেয় না, একটু ওষুধের দাম নিয়ে মোটামুটিভাবে আমাকে চিকিৎসা করে। আমরা গরিব মানুষ, আমরা তো দূরে যাইতে পারি না। তার কাছ থেকে আমরা সবসময় চিকিৎসা করি। আমরা যখন একবার ছোট তখন থেকেই আমরা তার কাছে আসি। জ্বর, ঠান্ডা, কাশ, যে কোনো ব্যাপারে যে কোনো সময় সমস্যা হলে আমরা তার কাছে আসি। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয়রা তার প্রশংসা করেন। আমারও দেখাইছিলাম, তারপর অন্য জায়গায় গেছি, হারে বিশ্বাস না করিয়া তারপর আবার এই মামার কাছে আইছি। এই মামায় ওষুধ দেওয়ার পরে আমি ভালো হয়েছি। এই মামায় ওষুধ দেয় কিন্তু কোনো ফিস ফুস নেয় না, ওষুধের টাকাই দেখে দাম দেবে, এর কাছে আমি ভালো হয়েছি। জীবনে আমি অনেক জনের ডাক্তারের কাছে গেছি, অনেক কিছু গেছি। আমার তো খুব সমস্যা, কিন্তু এই আমার সমস্যার সমাধানের জন্য আমি 50 টাকার দৌড় নিচ্ছি। আমি আল্লাহর মাধ্যমে ভালো অনেক জানবি গেছে, সেগুলো রুগী এখন আছে ভালোভাবে চিকিৎসা করে। পল্লী চিকিৎসক সিরাজুল হকের ছেলে জানান, প্রত্যন্ত অঞ্চল থেকে নৌকায় করে গভীর রাতেও অনেকেই তার বাবার কাছে চিকিৎসা সেবা নিতে এসেছেন। আমরা দেখছি, আমরা ঘুমাই হয়েছি, দেখা রাত 2টার সময় অনেকে ডেলিভারি গেছে, আসে নৌকা নিয়ে আসছে। আশপাশে তখন রাস্তাঘাট ছিল, নৌকায় করে তাকে নিয়ে গেছে, আবার দিয়ে গেছে। আবার দেখেছি ফয়জুল আজান দিয়েছে, নামাজ পড়তেছে, ওই সময় দেখা গেছে নৌকা নিয়ে আসে, তাকে নিয়ে গেছে বিভিন্ন চিকিৎসা সেবায়। বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা সে দিয়ে আসছে। শিশু থেকে বয়স্ক সবাইকেই সুনামের সাথে চিকিৎসা দিচ্ছেন সিরাজুল। বিপদ আপদে পড়ি নাই আল্লাহর রহমতে। বর্তমানে আমি জানি কোনো বিপদ আপদে না পড়ি, এই দিয়ে আমার চাওয়া, আর কিছু না। আমি বয়স আমার শেষ। সরকারি উদ্যোগে পল্লী চিকিৎসকদের আরও পরিকল্পিত প্রশিক্ষণ দেয়া হলে গ্রামীণ জনগোষ্ঠী আরও ভালো মানের চিকিৎসা সেবা পাবে বলে মনে করছেন অনেকেই।